गुड मॉर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মা মেয়ে দুজনেই মুখ ফুলে চোখ ফুলিয়ে উঠেছি। 10:30টার সময় উঠলাম, এখন 11:05। তো উঠে ফ্রেশ হলাম, মুখে ফ্রেশ করলাম, বিছানাটা গুছালাম, মুখ টুক ধুলাম, এবারে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে টুনটুনি পাখি দুজনেরই মুখ ফুলে ঢোল হয়ে গেছে, বাটার চাটছে। ব্রেকফাস্টে আছে এটা কি, এটা তরকারি এনেছে আলুর মটরশুঁটি, এদিকে আছে ছেঁড়া এদিকে আছে মেয়ের জন্য রুটি টোস্ট করে, এদিকে আছে ছেঁড়া পরোটা, চা, বাটার, জ্যাম। তো দেখি মেয়ে কি খায়, দুটোই এনেছে বাবা, কি খায়, যেটা খায় সেটা খাওয়াবো। আর আজকে তো বিয়ে, মাথা খারাপ করবে। ঠিক আছে, এখন ব্রেকফাস্টটা করি, ওদিকে রান্নাবান্না হচ্ছে, পরে দেখাচ্ছি। ওদিকে মাসি আদা ছিলছি, আদা রসুন। তো তোমাদের সময় পরে ফিরে আসছি, এখন ব্রেকফাস্টটা করি। এখানে মেয়েকে কাশির ওষুধটা খাওয়াচ্ছি, এখন অনেকটা ভালো আছে ওষুধ খেয়ে। 1টা বাজতে 20 মিনিট বাকি। এই যে রান্নাবান্না কমপ্লিট, চুটকিটাকে স্নান করাবো, সে আগেই ব্রাশ করে আসতে। এই যে সরঞ্জাম, তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এটা গেট গুড়িয়া ভেজ কুশাল, এটা গেট হার্ট শেপ। আর ওই দেখো পুরো মাঠ জুড়ে প্যান্ডাল হয়েছে, খাওয়া দাওয়া রান্নাবান্না সব, পেছনে রান্নাবান্না হবে, ওই যে ওই নীল জায়গাটায় রান্নাবান্না হবে, ওখানে খাওয়া দাওয়া হবে, এখানে বিয়ে হবে। সাজিয়েছে, রাতেরবেলা ওর লাইটিং ফাইটিং দেবে। এই গেট সাজাচ্ছে আমার ওই দাদা, ওই যাই না চুটকিটাকে নিয়ে, ও এসবের কন্ট্রাক্ট নেয়, ওই সাজাচ্ছে সমস্ত পুরোটা। তো ঠিক আছে, মেয়েটাকে স্নান টান করাই। ওই দিদন কোথায়, দিদন, এই দিদন কোথায় রে? ছোটু, ঠিক আছে, 1:20। হ্যাঁ, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, সর্দিটা অনেকটা বেটার আছে, অনেকটা। আমিও স্নান করে এলাম, তো লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খাওয়াই। যে সকালে তেমন কিছু খাইনি ঠিক করে। ভাত, মেয়ের জন্য ডিম সেদ্ধ, এটা ফ্যাসা মাছের ঝাল, আর এইটা মটরশুঁটি আলু দিয়ে ভোলা মাছের, মেয়ের জন্যই দিয়েছে 1 পিস। তো এই হচ্ছে আজকের মেনু। তো এখন মেয়েটাকে খাওয়াই। ভোলা মাছ এনেছিল, কিন্তু বাবা বললো কারোর জন্য দিতে হবে না, ফ্যাসা মাছটা করো আর ভোলা মাছটা রেখে দাও, শুধু মেয়ের জন্য দিতে। খাবে কিনা সন্দেহ, ডিম আবার মাছ কিছুই খায় না। তো ঠিক আছে, পরে ফিরে আসছি সন্ধ্যেবেলায়। এখন মেয়েটাকে খাওয়াই, আমরা খাওয়া দাওয়া করি, বিশ্রাম করি, ওই সন্ধ্যেবেলায় দেখা হবে। গুড ইভিনিং, এখন পুরো ডট 6টা। তো এই সন্ধ্যাবাতি দিলাম, মেয়েকে খাইয়ে উঠলাম। এখন মা ওই মশলা করবে, তাই আদা রসুন কুটছে, বসে বসে দেখছে। মা ওখানে কাটাকুটি করছে, তো এখানে বসে বসে দেখছে। বসো, হ্যাঁ বসো, ছটপট করো না, বসো। টুকরো টুকরো করছে, বেশি দিনের নয়, কারণ গরম পড়ছে তো, ফ্রিজে রাখা হয় না, বেশি দিন হলে খারাপ হয়ে যাওয়ার চান্সেস, তো 1 সপ্তাহ মতন করে রাখবে। এখন বাবা মিক্সিতে পিষে দেবে, তো এখন কুটি করে রাখছে। ছেলা হয়েছে সকালে, এখন করে না মা, দুষ্টুমি করে না, দূরে যাও, সরো, এদিকে আসো, ওদিকে ভুটি, এদিকে আসো। মা কথা শুনতে চায় না, টেনে নিয়ে চলে যাবে ঘরে, এখানে বসতে দেবে না দুষ্টু করলে। হলে পরে তারপর পেশা হবে, এটাকে সামলাই, খালি ওদিকে যাচ্ছে, মানে বাড়াবাড়ি ওর। দেখো সন্ধ্যেবেলা লাইটিং লাগিয়েছে গেটটা, এই যে বাড়ির লাইটিং তো লাগিয়েছে, ওই যে রাতে সব ওদের লাইটিং জ্বলছে। রান্না হচ্ছে, ধুঁয়ো বেরোচ্ছে, রান্নার ধুঁয়ো বেরোচ্ছে, ওখানে রান্না হচ্ছে। এদের বিয়ে অনেক রাতে হয়,
যদি পারি তো শেয়ার করবো, মেয়ে তো জেগে থাকেই। সন্ধ্যাবেলা বাবা একটু ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম করে দিই। অনেক দিন পরে করছি, নর্মালি তো করা হয় না, বাবারা করে দিয়ে আসতো, আমাদেরটাও করা হয় না, পড়ে পড়ে নষ্টই হয়ে গেল। তো অনেক দিন পরে করছি, একটু ভয় ভয় করছি, কিন্তু অল্প স্বল্প তো করে নিয়েছি। বাবা আজকে একটু ব্যস্ত আছে, তো আমি ভাবলাম আমি কাজটাকে সেরে দিই। মশলাও হয়েছে আর একটু লঙ্কা ছিল বেটেছি, মারাত্মক ঝাঁঝ, আস্তে কাস্তে অবস্থা খারাপ হয়েছে। মা তো ওকে নিয়ে বারান্দায় চলে গেছিলো, মা ধুচ্ছে তাই মা কেসে যাচ্ছে। আমি বানিয়ে যেই খুলেছি ঢাকনাটা, নাক সরিয়েই খুলেছি, তাও একটা বাপরে বাপ, এখনো হালকা হালকা সবাই কাশছে। আর এই যে ভিলেনটা মায়ের দুল টেনে খুলে দিয়েছে, বলো একে কি দুল পরাবো? না না একদম খবরদার। কোলে নিয়ে ওখানে বাইরে দেখাচ্ছে, টান মেরে এই দুলটাকে ফাঁক করে দিচ্ছে, আবার লাগা না, শোনে না। ভীষণ বদমাইশ, ভীষণ বদমাইশ। কি দুল পরাবো? তো এই জায়গাটা এখন গুছগাছ হবে, পরিষ্কার হবে, তারপর পরে ফিরে আসছি। এখানে দেখো বিয়ের জন্য ঘোড়ার গাড়ি, গেট, ব্যান্ড পার্টি সব চলে এসেছে। তো বিয়েতে যাবে বলে, মানে আর কি বরযাত্রী বেরোবে বলে রেডি হচ্ছে, সমস্ত কিছু রেডি করছে, জোগাড়জাতি করছে, সব গুছাচ্ছে। ওই ঘোড়ায় গাড়ি করে যাবে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, সব একসাথে বেরোবে আর কি। এইখানে দেখো ঘোড়ার গাড়িতে ওঠানোর আগে কি সব নিয়মকানুন, ওই যে বর তার সঙ্গে এইসব নিয়মকানুন সব আর কি পালন করছে। ওইখানে এক কোণা দিয়ে বরকে দেখা যাচ্ছে, তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখনো বিয়ে হয়নি, বারাত এখনো আসেনি, 11:30 বাজে কি 12টা বাজে। এদিকে পড়ছে বৃষ্টি, এই যে ভালো জোরেই পড়ছে বৃষ্টিটা, আরও জোর হচ্ছে, আস্তে আস্তে জোর বাড়ছে। এদিকে রাস্তাঘাট ভিজে গেছে অলরেডি, এখনো কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। কি অবস্থা, ভালো জোরেই পড়ছে, এই দেখো জোরটা হচ্ছে আস্তে আস্তে, কি হবে কে জানে। বাচ্চাদের বিয়ে ভুন্ডুস হয়ে গেছে, সব লাইট ফাইট খুলে নিল, বারাতি ওই দেখো না সব হেঁটে হেঁটে চলে আসছে, কে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরবে, সব ওই যে চলে আসছে, হেঁটে হেঁটে আসছে সব। বর কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বারাতিরা সব চলে আসছে। বর আস্তে আস্তে আমরা সমস্ত ডিনার সেরে নিয়েছি, মেয়েকে খাওয়ানো, বাসন মাজা সমস্ত হয়ে গেছে, মেয়েকে ওষুধ খাওয়ানো, বর দেখবো বলে। তো বর আস্তে আস্তে বৃষ্টিও থেমে গেছিলো, মানে পড়ছিল ভালো হালকা হালকা, কিন্তু যেই মানে বারাতি ঢোকার আগেই দেখছি একদম বৃষ্টিটা থেমে গেল। তো ভালোভাবে ওরাও ঢুকলো, আমরাও বেশ আরামসে দেখতে পারলাম, কোনো অসুবিধা হলো না। তো এখানে সব নাচ গান করছে, এই যে গেট এসছে, ওইদিকে বর আসছে, সব আর কি নাচ গান হবে, ভেতরে বরণ করে নেবে বরকে, তো আমরা এগুলো দেখছি, ভালো লাগছিল বেশ। মেয়ে তো প্রথম এগুলো, ওর জন্য তো এগুলো প্রথম না, ও একদম মনোযোগ দিয়ে দেখছিল, একদম অবাক হয়ে দেখছিল। এমনিতে তো লেট অবধি জেগেই থাকে, আর আজকে এগুলো দেখে আরও জেগেছিল, ভালো লাগছিল বেশ। তো ওই 1টার দিকে সব শেষ হয়েছে, যেরকম টাইমে মেয়ে ঘুমায় সেরকম টাইমেই শেষ হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।